হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আর কি বলবো ভাই, এত পরিমাণে গরম আর গরমের মধ্যে ঠাস করে বৃষ্টি নেমে গেছে। আর ভাই বৃষ্টি নামছে মানে এত পরিমাণে বৃষ্টি, কি বলবো আপনাদের। সো যাই হোক, বৃষ্টি যেহেতু নেমে গেছে, আমি তো আর থামার পাবলিক না, যার কারণে হচ্ছে বেরোয় গেছি বৃষ্টির মধ্যেই। সো যেতে হবে একটু পাহাড়ের উপর দিয়ে উলুলাঙ্গাট। আর আমি যেহেতু আমপাং থেকে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাবো, সো সবাই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পাহাড়ি রাস্তা আমার অতিক্রম করতে হবে। আর ভাই বৃষ্টির মধ্যে বাইক চালানো যে কত একটা কষ্টের, ভাই বিশাল একটা কষ্টের ব্যাপার বৃষ্টির মধ্যে বাইক চালানো, যেহেতু পাহাড়ের মধ্যে আঁকাবাঁকা অনেকগুলো রাস্তা, অনেক সময় দেখা গেছে গাড়ি 60 বা 70 থাকে, টার্নিং নিতে গেলে হচ্ছে অনেক জায়গার দরকার, বাট ওইভাবে টার্নিংটা নিয়ে সারা যায় না। আর যেহেতু অনেক আঁকাবাঁকা রাস্তা, অপোজিটের গাড়িগুলো দেখা যায় না, সো অনেকটা টাফ। সো যেহেতু টাফ কেয়ার করার, সো ওইভাবেই কিন্তু মুভ করতে হবে পাহাড়ি রাস্তায়। আর অন্তত যাই করি না করি সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে গাড়ি কেমন চালাতে হবে। আমি অন্তত গাড়ি যদি উল্টাপাল্টাও চালাই, অবশ্যই কন্ট্রোলিং আমার হাতে রাখি এবং চেষ্টা করি সবসময় নিজের সেভ হয়ে থাকার জন্য। সো প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখতে পারতেছেন আমার রেইনকোট অ্যান্ড দেন উপরের যে অংশগুলো আছে বাইকের সবগুলোই ভিজে যাচ্ছে। আর একটু আগে আরও বেশি ছিল, যার কারণে এখন একটু কমছে, যার কারণে বের হয়েছি। মানে প্রচুর পরিমাণে ভাই, কি বলবো আপনাদের, যে বৃষ্টির মধ্যে যদি অবশ্যই আপনারা কেউ পাহাড়ি রাস্তায় বাইক চালান বা যে কোনো গাড়ি চালান, পাহাড়ি রাস্তায় অবশ্যই দেখে শুনে সাবধানে চালাবেন। তার কারণ অন্যান্য সমতল বা সমভূমি রাস্তার চাইতে কিন্তু পাহাড়ি রাস্তায় বাইক বা গাড়ি চালানো কিন্তু অনেক বেশি রিস্কের। বিশেষ করে আপনি যখন ঢাল দিয়ে নামবেন, ওঠার সময় আপনি কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু যখন ঢাল দিয়ে নামবে তখন দেখবেন যে অনেক সমস্যা। সো হঠাৎ চলতে চলতে হচ্ছে একটা রাস্তা দেখলাম, রাস্তাটা আমার পছন্দ হয়ে গেলো। আর সবাই তো জানেন যে আমার বন্ধুরা বা অন্য অন্য মানুষ যদিও নারী দেখলে দাঁড়ায়, কিন্তু আমি কিন্তু ভালো রাস্তা দেখতে দাঁড়াই। সো রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়িটা পার্কিং করে দিলাম, অ্যান্ড দেন মোবাইলটা পকেট থেকে বের করে সুন্দর সুন্দর একটু ভিউ নিচ্ছি, যেগুলো হচ্ছে আপনাদেরকে শর্ট ভিউ তো দিব আমি। মানে একটা রাস্তা, এটার নিচ দিয়ে কিন্তু হচ্ছে আবার বিশাল একটা হাইওয়ে চলে গেছে। সো মালয়েশিয়া যে কী পরিমাণ রাস্তাঘাট আছে, এটা তো যারা মালয়েশিয়াতে থাকেন তারাই জানেন, আর যারা টুরিস্ট আছেন তারাও জানেন। সো ছবি টবি তো মোটামুটি তোলা শেষ। আর এসব রাস্তায় বেশিক্ষণ গাড়ি ব্রেক করে থাকা রিস্কের, তার কারণ হচ্ছে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। আর হচ্ছে পুলিশ আসার আগে, যেমন একটা যদি লরি আসে বা অন্য যে কোনো একটা গাড়ি আসে, যে বৃষ্টির মধ্যে মানে আউট অফ কন্ট্রোল যদি হয়ে যায়, এমন আছে আমার উপরে চলে আসতে পারুক, আল্লাহ মাফ করুক। সো যার কারণে হচ্ছে বেশিক্ষণ ওয়েট না করে রওনা দিয়ে দিলাম। আর এখানে পাহাড়ের রাস্তায় ডাইনে বাইরের যেগুলো আছে সেগুলো কিন্তু সেই ভাই সেই লেভেলের একটা ভিউ ছিল। বাট শুধু যেহেতু আমি অ্যাকশন ক্যামেরাতে বা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আপনাদের তো সব আমি দেখাতে পারতেছি না, যার কারণ হচ্ছে ড্রোন নিতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। ড্রোন নিয়ে হচ্ছে ড্রোন শট দেখাতে হবে, যাতে আমি অল্প শটে বেশি কিছু দেখাতে পারি। আর ড্রোন তো নেবো ইনশাল্লাহ, এই মাসে নিয়ে নিতাম, বাট হচ্ছে বাড়িতে একটু কাজ ছিল, যেহেতু কোরবানির মাস, বাড়িতে হচ্ছে টাকা পয়সা দিতে হয়েছে। অ্যান্ড দেন আম্মুর জন্য একটু কিনলাম, যার কারণে হচ্ছে অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে এবারকার অত প্যারা নিতেছি না এই মাসে। ইনশাল্লাহ আগামী মাসে চেষ্টা করব। আর ভাই বিশ্বাস করেন যে প্রত্যেকটা সময় যে কিছু কিনে, মানে টাকা জমিয়ে কিছু কেনার মজাটাই আলাদা। যেমন হচ্ছে আমি চাইলেই কিন্তু 5,000 টাকা 5,000 রিঙ্গিত একজনের কাছ থেকে নিয়ে আমি ড্রোন কিনে ফেলাইতে পারি, বাট আমি কিনবো না। তার কারণ হচ্ছে আপনার নিজের জমানো টাকা দিয়ে যখন আপনি কিছু কিনবেন, সেটা স্বাদই আলাদা। মানে ধীরে ধীরে টাকা জমাবেন, অ্যান্ড দেন একটা টার্গেট নিয়ে ওই টাকাটা হচ্ছে একটা প্রোডাক্ট আপনি কিনবেন ভিডিও করার জন্য বা যে কোনো কাজ করার জন্য, তো ওইটার কিন্তু একটা ফিলিংসই আলাদা। হালত নিয়ে কিনলে কিন্তু তো এটার তেমন একটা ফিলিংস নেই। সো যাই হোক, আমার ইচ্ছে হচ্ছে আমি টাকা জমাবো, অ্যান্ড দেন এই মোবাইল অ্যান্ড দেন বাইকের মতো কিনবো, কারণ মোবাইল এবং বাইকের টাকাগুলো কিন্তু আমি ধীরে ধীরে জমাইছি অ্যান্ড দেন কিনছি। সো যাই হোক, আমার গন্তব্যে আমি মোটামুটি চলে আসছি। আর বৃষ্টি তো অলরেডি কমতেছে না, মোটামুটি বাড়তেছে। সো যাই হোক গাইস, আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিব আরও ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করুন। আর হচ্ছে যেহেতু মালয়েশিয়াতে অনলাইন বিজনেসে নামছি, হয়তো বা ওরকম সময় দিতে পারি না, বাট যতটুকু সময় দিতে পারি আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া